মেয়র ইশতিয়াক হোসেনের শপথ নিয়ে আপনারা জানেন পাবলিক রিসেন্টমেন্ট চলতেছে, কোন অসন্তোষ চলছে। এর মধ্যে একজন লয়ার মামুনুর রশিদ বলে একজন লয়ার, তিনি এটা রিড করেছেন। সেই রিটে বলেছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন যে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেটা চ্যালেঞ্জ করেছেন এবং এটা অবৈধ ঘোষণা চেয়েছেন। আর এটার সঙ্গে একজন মন্ত্রী বলেছেন, উপদেষ্টা বলেছেন যে এটা মামলা বিচারের জন্য হাইকোর্টে এটা শপথ দিতে পারছে না। সেটা আজকে শুনানি হলো এবং আদার সাইড থেকে যে পিটিশনের লয়ার বললেন, বক্তব্য রাখলেন, তারা বলছেন যে তারা তার বক্তব্য অনুযায়ী এটা লফুলি হয়নি, লিগালি হয়নি, এইসব অনেক কথা বললেন। আমাদের বক্তব্য ছিল ইশতিয়াকের পক্ষে আমি, কামাল, এসানসো, আরও অনেক আইনজীবী ছিল। আমাদের বক্তব্য ছিল এই যে ভদ্রলোককে উনি মামলা করতে আসছেন, এখানে আইনে বলা আছে ইলেকশন ল যে বিশেষ আইন, স্পেশাল ল, সেখানে কন্টেস্টিং পার্টি যারা কন্টেস্ট করে ইলেকশনে তারাই শুধু পার্টি থাকে, তারাই মামলা করতে পারে। এখন এখানে ফজলুল তাপস সাহেব উনি করতে পারতেন। তো আমরা বলেছি যে আসলে ফজলুল তাপস সাহেব তো আসতেছেন না, যিনি করেছেন মামলাটা তাপস সাহেব যা যা বলতেন উনি তা বলছেন। এটা ঘুমটা আছে, এটা ছদ্মবেশে এ বদল করছেন। এবং এটা ধরেন বাংলাদেশে তো এই ইলেকশন না, ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বলেন, পার্লামেন্ট ইলেকশন বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, সবগুলো বিশেষ ল। সেখানে গেজেট প্রকাশের নির্বাচন গেজেট প্রকাশ 30 দিনের ভিতরে আপিল করতে হবে। সেখানে কন্টেস্টিং পার্টিগুলো থাকে। তারপর আদালত শুনে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দেন। সে রায় দিয়ে সাক্ষী প্রমাণ নিয়ে রায় দিয়ে এবং ইশতিয়াককে ফজলুল তাপসের গ্যাজেটটা বাতিল করেছেন। ইশতিয়াককে ঢাকা সিটি কর্পোরেশনের সাউথের মেয়র ঘোষণা করেছেন। এবং আদালত আরও বলেছেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন 10 দিনের ভিতর গ্যাজেট প্রকাশের জন্য। নির্বাচন কমিশন আদালতের নির্দেশ অনুযায়ী এবং আইন অনুযায়ী এবং 27 এপ্রিল গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ইশতিয়াককে এবং নির্বাচনকে তাকে ইলেক্টেড মেয়র হিসেবে ঘোষণা দিয়েছেন। এখন যেটি হলো নেক্সট যে লাস্ট স্টেজ 7-2 আইনের 7-2 অনুযায়ী সরকার 30 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ মধ্যে শপথ সরকার 30 দিনের মধ্যে তাকে শপথ পড়াতে বাধ্য শপথ করাচ্ছে না এবং এসে চ্যালেঞ্জ করছে। আমরা বলছি তার থেকে তো লক্কাচ্ছে না, মামলাকে অধিকারে না চাই। হি ইজ বিজি বডি। সে যে ভদ্রলোক মামলা করেছেন লয়ার, সে ঢাকা সিটি কর্পোরেশন কোথাও ভোটার যে সেটা উল্লেখ করেন না, সে ভোটারও না, ভোটার উল্লেখ করেন নাই, তার কোনো অধিকার নাই। আইনে বলা আছে, তাইলে তো সারা বাংলাদেশের সব ইলেকশনগুলো চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, পার্লার বলেন, যে কোনো লোক এটা রিড করতে পারবে রেজাল্টের বিরুদ্ধে। তাহলে এটা তো সম্ভবপর, এটা কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনের, হাইকোর্ট ডিভিশনের কোনো সিদ্ধান্ত নাই যে এই নির্বাচনী প্রতিনিধি প্রার্থীর বাইরে অন্যকে এসে ইলেকশন ট্রাইব্যুনাল রেজাল্ট চ্যালেঞ্জ করেছে বা রায় চ্যালেঞ্জ করে কোনো নজির তারা স্থাপন করতে পারে নাই। এবং এটা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, শুধু নির্বাচিত প্রতিনিধিকে যেন নির্বাচক শপথ না করে সেই জন্য করা হয়েছে এটা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.